আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকালে ভালো আছেন। আজকে আমি মজাদার একটি শুটকির ভর্তা তৈরি করেছি, লোট্টার শুটকির ভর্তা। চলুন সবাই দেখে নিই কীভাবে মজাদার রেসিপিটি তৈরি করা যায়, লোট্টার শুটকির ভর্তা। আজকে আমি শিলপাটায় লোট্টা শুটকি ভর্তা তৈরি করব এবং মজাদার রেসিপি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমত আমি এখানে লোট্টার শুটকি নিয়ে নিয়েছি ভর্তার জন্য। লোট্টার শুটকি অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে চলে আসছে, আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে চলে আসছে, আমি এবার লোট্টা শুটকি ভালো করে ভেজে নেবো। অবশ্যই লোট্টা শুটকি একটু ভালোভাবে রাখতে হবে, এই শুটকিটা অনেকটা শক্ত। সুন্দরভাবে আমার লোট্টা শুটকিগুলো আমি ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সুন্দরভাবে আমি তুলে নিয়েছি, দেখেন লোট্টা শুটকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লোট্টা শুটকি তৈরি করে নেব। এবার আমি মরিচগুলো ভালো করে এবং শিলপাটা বেটে নেব। দিয়ে দেবো লবণ, একটু লবণ দিলে তাড়াতাড়ি মরিচটা বাটা যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দেখেন আমার মরিচটা আধা ভাঙা হয়ে গেছে। এবার আমি শুটকিগুলি দিয়ে দেবো, যাকে বলা হয় লোট্টা শুটকি, অনেক সুস্বাদু ভর্তা। এভাবে আমি সবগুলো শুটকি বেটে নেব। অবশ্যই লোট্টা শুটকি বাটতে একটু কষ্টকর। অবশ্যই লোট্টা শুটকি মজাদার, আর শিলপাটার ভর্তা তো কোনো কথাই নাই। দেখেন আমি শুটকিটা আধা ভাঙা করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, যাতে শুটকিটা তাড়াতাড়ি ফাঁস হয়ে যায়। তার জন্য আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভর্তার বিশেষ করে পেঁয়াজ বেশি দিলে মজা হয়। আর আপনারা কখনোই পেঁয়াজের জায়গায় পানি অ্যাড করবেন। অনেকে আছে যে পানি দিয়ে ভর্তাকে একটু তরল করে তাড়াতাড়ি বাটার জন্য, কখনোই ভুল করবেন না। আর ভর্তা বেশি স্বাদ হয় পেঁয়াজের কারণে। আপনি অবশ্যই ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিবেন, কাঁচা পেঁয়াজ। এভাবে আমি আরও ভালো করে মিক্স করে নিব। দেখেন একটু পানি পানি ভাব চলে আসছে। তৈরি হয়ে গেল আমার মজাদার লোট্টা শুটকি ভর্তা। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমার লোট্টা শুটকি ভর্তা। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে আমার জন্য দোয়া করুন, সকলের জন্য দোয়া রইল। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।